ক্লায়েন্টের কাজগুলো করতে হয়, সব কিছু মিলে আমি নিজেও একটু ব্যস্ত। তারপরেও আমাদের নিজেদের প্রমোশন করার জন্য আমরা একটু আপনাদের ফ্রি একটা বেসিক কিছু ধারণা দিচ্ছি। হ্যাঁ, ফ্রি বেসিক কিছু ধারণা দিচ্ছি যাতে আপনারা কিছু শিখতে পারেন। অ্যানিমেশন সম্পর্কে বেসিক একটা ধারণা আপনারা পেয়ে যান। পরে আপনারা আস্তে আস্তে প্রো শিখবেন। আমাদের গ্রুপ ক্লাস কোর্স শুরু হবে ঈদের পরে, যারা আগ্রহী তারা শিখবেন, সমস্যা নাই। তবে গ্রাফিক ডিজাইনার অ্যানিমেশন প্রোডাক্ট রিলেটেড কেউ যদি গ্রাফিক ডিজাইন পারে, পাশাপাশি অ্যানিমেশনটা পারে, তাহলে সে পুরো পারফেক্ট। সে মার্কেট প্লেসে সবার চেয়ে আগে, সে একদম প্যাকেজ। তাকে আরেকজনকে হায়ার করতে হবে না, একটা ডিজাইন করে অ্যানিমেশন করার জন্য আরেকজনকে হায়ার করতে হবে না। নর্মালি আমরা কি করি, ডিজাইন করে দেই একজনকে, সে কি করে আরেকজন ডিজাইনারকে অ্যানিমেটর দিয়ে অ্যানিমেশন করে। বাট আপনি যদি ক্লায়েন্টের কাজটা করেন, ভাই আমি তো ডিজাইনও পারি প্লাস অ্যানিমেশনও পারি, তাহলে আমি অ্যানিমেশনটা করে দিই, তখন ক্লায়েন্ট বলে ভালো, তাহলে তো সুবিধা। এখন দেখবেন যত ডিজাইনার নিয়োগ নিচ্ছে সব জায়গায়, যত কোম্পানিতে নেয়, সবাই চায় যে আপনি অ্যানিমেশন পারেন কিনা, বেসিক একবারে প্রো লেভেলটা চায় না, বলে যে আপনি বেসিক অ্যানিমেশনটা পারেন কিনা এটা জিজ্ঞাসা করে। কারণ এটুকু দরকার পড়ে আমাদের। আমরা যদি একটু একটা স্ক্রিন দেখে, আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। জাস্ট দেখেন, অথবা অথবা অথবা.com, এটা কত বড় একটা প্ল্যাটফর্ম আপনারা বুঝতে পারেন। এই যে অথবা.com, হ্যাঁ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। দেখেন এদেরও অ্যানিমেশনটা দেখেন একটু, আমরা এটাই শিখবো আজকে। তো এদের অ্যানিমেশনটা আমরা একটু প্লে করি সবার সামনে। হ্যাঁ, এই যে দেখেন, এটার মধ্যে উল্লেখযোগ্য তেমন কঠিন কিছু ছিল না, এটাকে বেসিক অ্যানিমেশন। তাহলে অথবা.com এর যদি অ্যানিমেশনটা এই প্যাটার্নের, আমরা স্ক্রিন শেয়ার দিছিলাম না, দিচ্ছি, হ্যাঁ আপনারা দেখছেন হয়তো। অথবা.com এর যে অ্যানিমেশনটা ছিল তেমন কঠিন কিছুই ছিল না ওখানে, আপনি চাইলে এটা ক্যাপকাট দিয়ে করতে পারবেন। তার মানে অথবা .com এ, তারপর হলো আপনার যত বড় বড়, অথবা তো অনেক বড় একটা কোম্পানি, তো ওরা যদি ওদের অ্যানিমেশনটা করতে পারে, এটা আপনিও করতে পারবেন। তার মানে আপনি কনফিডেন্ট যে আপনি ডিজাইনও করবেন, পাশাপাশি আপনি অ্যানিমেশনও করবেন। ঠিক একইভাবে আমরা এটা তৈরি করে রাখছি। তো আমরা এটা তৈরি করে রাখছি, আমরা আজকে ফিল্মোরা ব্যবহার করব। গত দুইটা ক্লাসে আমরা ক্যাপকাট ব্যবহার করেছি, আমরা ফিল্মোরা ব্যবহার করব। দেখি আমরা সবগুলো সফটওয়্যার একটা করে টাচ করতে পারি কিনা। আমাদের টার্গেট যে সবগুলো সফটওয়্যারে একটু টাচ করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সফটওয়্যারগুলোর সাথে অন্তত পরিচয় করাই দিব, কোন কোন সফটওয়্যারগুলো দিয়ে অ্যানিমেশন হয়, অন্তত বেসিক অ্যানিমেশনগুলো, মানে পুরো 3D বলেন 2D বলেন, এই টাইপের অ্যানিমেশনগুলো কোন কোন সফটওয়্যার ব্যবহার করে করা যায়। হ্যাঁ, আমরা এখনও পর্যন্ত মানে নর্মাল সফটওয়্যার বলতে ক্যাপকাট এবং ফিল্মোরা, হ্যাঁ, দুটাই একই লেভেলের। তবে এখন ক্যাপকাট একটু আগে গেছে, কারণ আপনারা জানেন ক্যাপকাট প্রো ভার্সনটা যদি ব্যবহার করেন কেউ, তাহলে বুঝতে পারবেন আসলে কতটা মজা ব্যবহার করে। ওকে, তা আমরা লেয়ার শেয়ার করে দিই, সবাই শেয়ার করছি, সবাই সবাই একটু শেয়ার করে দিই। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেই, তাহলে সুবিধা হবে আমাদের। ওকে, দেখেন আমরা একটু নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন নিউ প্রজেক্টে ক্লিক করব, খুব সিম্পল, আমরা নিউ প্রজেক্টে আসলো। ওকে, দেখেন ক্যাপকাট ফিল্মোরা যখন আমরা ওপেন করব তখন এটা একদম ইউটিউব সাইজ থাকে। এইটা হলো ক্যাপকাট এবং ইউটিউবের মধ্যে পার্থক্য, ফিল্মোরার মধ্যে পার্থক্য। এই দেখেন, আমরা আগে যদি দেখাই, দেখেন আমাদের একটা বিষয় দেখে আপনাদের, এটা আমি একটু এড়িয়ে যাই। এটা দেখে আমি চাইছিলাম যে ওখান থেকে কিছু করাবো আজকে, বাট পরে আমি নিজে অথবা.com এর প্রজেক্টটা তৈরি করছি আপনাদের জন্য। এই যে আমরা যদি আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের কাজ দিয়ে দেখি, প্রজেক্ট দেখি, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। না, এটা না, মেবি এটা। হ্যাঁ, এখানে দেখেন প্রজেক্টগুলো কিভাবে করা হয়। এই যেমন নাম্বার 1 প্রজেক্ট, এটা আমাদের কোর্সের প্রমোশন। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের কোর্সের প্রমোশন, এটা জাস্ট এই দেখেন, সিম্পল। ও, এটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে এটা অ্যানিমেশনটা। হ্যাঁ, এটা আমাদের কোর্সের অ্যানিমেশন, মানে এটা প্রোমো ছিল আর কি। এটা স্টুডেন্টদের সামনে করা হয়েছে, দেখেন। এটাও কিন্তু ক্যাপকাট ফিল্মোরা দিয়ে করা। হ্যাঁ, খুব সিম্পল, বাট ক্যাপকাট ফিল্মোরা দিয়ে করা অ্যানিমেশনটা। এই দেখেন সব রেডি। তো এগুলো আমরা এভাবে রেডি করে করে স্টুডেন্টদেরকে শেখাইতাম। এটা বাংলা লিঙ্কের একটা অ্যানিমেশন। এরপরে আসেন, এরপরে এই যে এটা অর্গানিক ফুডের একটা অ্যানিমেশন ছিল। এরপরে আসেন, এরপরে এটা ছিল কি, এটা ছিল বার্গারের একটা। এটা একটু প্লে করে দেখি আমরা আসলে, মেবি এটা একটু প্লে করে দেখি কোনটা।
এটা এগুলো অন্য কিছু, হ্যাঁ, এটা প্রজেক্টটা নাই, বাট অ্যানিমেশনটা আমরা ফেসবুকে পোস্ট করেছি। এটাও একটা দইয়ের, বগুড়ার দই, হ্যাঁ, বগুড়ার দইয়ের অ্যানিমেশন, যে আমরা এভাবে করে স্টুডেন্টদেরকে প্রজেক্ট তৈরি করে করে নিডুর একটা বিজ্ঞাপন, নিডুর একটা বিজ্ঞাপন, স্লাইড 1 স্লাইড 2 নিডুর একটা বিজ্ঞাপন, যদি এখানে যা সাজানো আছে, হ্যাঁ, দেখেন। এরপর আসেন একটা এডমিশনের একটা বিজ্ঞাপন, তারপর আসেন এরপরে এটা একটা ইয়ার বিজ্ঞাপন, মেবি প্রোডাক্টের আরেকটা বিজ্ঞাপন। তো এভাবে করে আমরা মূলত সাজাই দিই স্টুডেন্ট, এটা মানে তৈলের একটা বিজ্ঞাপন। তো স্টুডেন্টদেরকে প্রজেক্টগুলো এভাবে রেডি করে দিই আমরা, হ্যাঁ। এরপর এটা মোবাইল ফোনের একটা বিজ্ঞাপন, খুব সিম্পল, মোবাইল ফোনের বিজ্ঞাপন। এই দেখেন এইভাবে সাজাই দিই আপনাদেরকে। এটা বিকাশের একটা বিজ্ঞাপন, এই যে এটা বিকাশের একটা বিজ্ঞাপন। এভাবে যখন আমরা সাজাই দিই, ডিজাইনটা করে দিই স্টুডেন্টরা, আমি নিজে বুঝি যে আসলে ডিজাইন, আপনি যখন ডিজাইন করে ফেলবেন অ্যানিমেশনের জন্য, তখন এটা অর্ধেকেরও বেশি হয়ে যায়। আমাদের আগের ব্যাচে স্টুডেন্টদেরকে আমরা এভাবেই শিখাইছি। তো চলেন আজকে আপনাদের জন্য আমরা যেটা রেডি করছি এটা আগে করি, পরে যদি সুযোগ থাকে আমরা অন্য আরেকটা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা জাস্ট অ্যানিমেশন ক্লাস 3 এটা ওপেন করি, এটার মধ্যে যা যা আছে প্রথমে আমরা এগুলো নিলাম। দেখেন এই চারটা আসলে কি, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা আনার পর দেখেন ইউটিউব সাইজের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে গিয়ে আমরা জাস্ট এটা ক্লিক করে 1:1 করে দিব, এই যে 1:1। আপনারা জানেন যে এটা ফেসবুক পোস্ট সাইজ, এখন এটা ফেসবুক পোস্ট সাইজ, হ্যাঁ, ওকে। এখন মূলত আমরা যেটাই নিয়ে আসবো, দেখেন যেটাই নিয়ে আসবো সেটার জায়গায় বসে যাবে, কারণ আমরা ডিজাইনটা এই সাইজেই করেছিলাম। এখন আমি যেটাই নিয়ে আসবো সে সেভাবেই বসে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা যদি অ্যানিমেশন দিই, এখানে ডিফল্ট যদি এখান থেকে অ্যানিমেশন দিই, আমরা এটা ধরলাম, একটু বড় করে দিই এগুলোকে, হ্যাঁ, একটু জুম করে বা টান দিয়ে একটু বড় করে দিই, পরে আরও অনেক কাজ আছে আমাদের, এগুলোকে অনেক বড় করে দিলাম, হ্যাঁ, এরকম রাখলাম, অনেক কাজ আছে আমাদের এখানে, হ্যাঁ। এখন দেখেন শুরুতে আমরা এটা কীভাবে আসছে, আমরা যদি একটু টেক্সটটাকে ধরি, এটা লক করে ফেলি, ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কাজ নেই, আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো না, ব্যাকগ্রাউন্ডে লক করে ফেললাম, এটাতে কাজ করবো, হ্যাঁ, বা 24 এটাকে একটু লক করি, এটাকে একবার লক করি, আমাদের এটা একটু নামাইতে হবে নিচের দিকে, হালকা নিচে নামবে, একটু হালকা নিচে নামবে, একটু নিচে নামাই নিলাম, হ্যাঁ, ওকে, ডান। এরপর আমরা এটাকে আনলক করবো আবার, করে এটাকে এটা তো নামাইলাম, এটাকে লক করবো, তারপর এটাকে একটু নামাবো, এটা আমি সরি কন্ট্রোল জেড দিই, ওকে, এটাকে একটু নামাবো, এটাও লক করি। মানে আপনাকে লকের যে বিষয়গুলো আপনি সব জায়গায় লক কাজ করতে হবে, ওকে। এটাকে আমরা লক করে ফেলি, তাহলে আমার সরি এটাকে লক করে ফেলি, তারপর এটা আছে আমাদের, এটাকে একটু ওই যে মূল্য স্যার কন্ট্রোল জেড দিই, এই যে এটাকে ধরবো, এই ছোট্ট ছোট্ট টিলটাকে ধরবো, ধরে আমরা এটাকে সুন্দর মতো জায়গায় বসাই ফেলবো, ওকে। চলেন আমাদের রেডি আছে। এবার আমরা যেটা করবো, আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসবো, আমরা প্রোডাক্টগুলো এই সব সাইকেল নিয়ে আসলাম, এই সবগুলো পিন যে আমি ডাউনলোড করছি অ্যানিমেশনের সুবিধার্থে। তাহলে প্রথম কাজটাকে আমরা একটু অ্যানিমেশনটা দেখি, ওই অ্যানিমেশনটা দেখলে আমরা বুঝতে পারবো প্রথম সে কী করছে, ওকে। চলেন অথবা.com-এ যাবো আমরা, এই যে এটা একটু প্লে করি। আসলে ডিজাইনে সব ইমেজ তো আর পাওয়া যায় না, আমি যেরকম পাইছি ওরকম করে রাখছি, হুবহু অনেক সময় পাওয়া যায় না। তাহলে আমরা শুরুতে দেখি বা টেক্সটগুলো কোত্থেকে কীভাবে আসে, ওকে। একটা টেক্সট আসছে এই পাশ থেকে আর একটা আসছে পিছন থেকে, ওকে। চলেন এই কাজটা আমরা কি করি, ওকে, চলেন এই কাজটা আগে করি। এই টেক্সটটা এভাবে আসছে, মানে এরকম কোনো অ্যানিমেশন আছে কিনা আমরা যদি দেখি একটু, বা ট্রানজিশন আছে কিনা, আমরা চাইলে এটা ট্রানজিশন দিয়েও করতে পারি। এইটা ধরলাম, ধরে ট্রানজিশন দিব, প্রথমে দেখি ট্রানজিশন আছে কিনা, এরকম ফিল্মরা আছে কিনা, ক্যাপকাটে অ্যানিমেশনের ইফেক্ট বেশি, ফিল্মরা এই টাইপের কোনো ট্রানজিশন আছে কিনা, না থাকলে আমরা দেখতেছি এটা এইভাবে আছে, মানে এই পাশ থেকে আছে। আমাদের সাথে এখনো জয়েন করছে মানুষজন, মাশাআল্লাহ, ওকে ওকে। আমাদের জান্নাত আপু জয়েন করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, ওকে। আমরা দেখি যে আসলে এটার এই টাইপের ট্রানজিশন আছে কিনা, থাকলেও দিলাম, নাইলে আমরা অ্যানিমেশনটা এভাবে করবো, কি ফ্রেম দিয়ে করবো। চলুন আমরা কি ফ্রেম দিয়ে করি, এত ঝামেলায় না যাই, আমরা কি ফ্রেমেই করবো, ওকে। শুরুতে এটা, পরে এটার আমরা কি ফ্রেম করি, এটার পজিশন দেখেন, এটার পজিশন করতে হবে আমাকে, এটা লক করে ফেলি, আমি লক করব, তারপর এটাকেও লক করে ফেলি, এই লক করে ফেললাম, শুধু অ্যানিমেশন করবো এটাকে আমরা, এটা দেখেন, এটাকে আমরা এই পাশ থেকে বের করে দিলাম, দেখেন এই যে বের করে দিচ্ছি আমরা, এটাকে বের করে দিলাম, বের করে দিয়ে আমরা এখানে এই জায়গায় কি ফ্রেম দিলাম। মনে রাখবেন যেখানে কি ফ্রেম ওখানে অ্যানিমেশন করার কোনো সুবিধা আছে, যেখানে হোক, সে ফটোশপ হোক আর যেটাই হোক, যেখানে কি ফ্রেম ওখানে একটা অ্যানিমেশন করার সুবিধা
ওখানে আছে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আবার এটাকে আবার জায়গা মতো নিয়ে আসি আমরা, ওকে টান দিয়ে আমরা এবার ধরতে পারি, টান দিয়ে নিয়ে জায়গা মতো বসাই দিলাম। ঘটনা কি ঘটলো আমরা দেখি। ওকে আসতেছে সে, বাট একদম স্লো, আমরা তেমন স্লো চাই না। এই দেখেন এটা আবার কিফ্রেম ধরা যায়, এই যে কিফ্রেমটা একটু আগাই দিলাম, ফিল্মতে কিফ্রেম ধরা যায়, আমার ক্যাপকাটেই ঝামেলা, ক্যাপকাটে কিফ্রেম ধরতে পারি না আমি। ওকে যদি আমাকে আরও ফাস্ট করতে হয় এটাকে আর একটু বাড়াইতে হবে, এটা ফাস্ট করা যায়, সমস্যা নেই। এটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে আবার প্লে করে দিলাম। দেখছেন আরও যদি ফাস্ট করতে হয় আমি পয়েন্টটাকে আরও আগাই দিলাম। ক্লিয়ার? ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, খুব কঠিন না, একেবারে সিম্পল। যারা ক্যাপকাটও একই কৌশলে করতে হবে। আজকে আমরা ফিল্মারকে চয়েস করেছি কারণ হলো ফিল্মার সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া, আর কিচ্ছু না। এটার কাজ তো শেষ, এটা লক করে ফেলি, কাজ শেষ, এটা লক করে ফেললাম। এবার 35কে কী করবো আমরা, 35কে একটু আনলক করি, 35%কে, এটা আমরা ট্রানজেকশন দিব। চলেন এই এরকম একটা ট্রানজেকশন আমাদের কাছে আছে, আমরা জানি, একটু খুঁজে বের করি আসলে পাওয়া যায় কিনা। একটু সময় দেন সবাই, কি ব্যাপার আজকে উল্টোপাল্টা করতেছে এটা, কাজের সময় তো, কাজের সময় উল্টোপাল্টা করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা নাকি আমরা ইফেক্ট দিব? ও দেখি তো, না ইফেক্ট না, ট্রানজিশনই। ট্রানজিশনই কোনটা দেখি, একটু দেখি, একটু সময় দিবেন সবাই, যেটা আমরা এটা ডিফল্টভাবে করবো। হ্যাঁ আজকে ঝামেলা করতেছে ক্যাপকাট। ওকে নিচের দিকে যাই, এই যে জুম ট্রানজিশনে আমি একটু ক্লিক করলাম, এখানে গিয়ে আমি দেখি একটা কোনটা দেওয়া যায়। হ্যাঁ এটা দেখবেন, ধরলেই বুঝতে পারবেন যে কোনটা কি আছে, এটা আমি ধরলেই টাচ করলে বোঝা যায় যে কোনটা আছে। আচ্ছা এটা দিলাম আমরা, হ্যাঁ ফিল্মের মধ্যে, এটার মধ্যে এটা দিলাম, ছেড়ে দিই, একটু আসুক, ডাউনলোড হোক। আচ্ছা এটা যদি প্লে করি তাহলে কী হয়, ঘটনাটা দেখি আমরা একবার, শুরুর দিকে নেই। বা আচ্ছা ক্যাপকাট ঝামেলা করতেছে, ফিল্মরা ঝামেলা করতেছে, বুঝলাম না কাহিনী, ফিল্ম তো এমন করে না। আচ্ছা আমাকে অন্যান্য এগুলো অফ করে দিতে হবে, অফ করে দিই। হ্যাঁ এটা আবার একটু ঝামেলা করতেছে, দাঁড়ান আমি একটু হই, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা দেখি এটার প্রবলেমটা কোথায়, রোগটা কোথায়, রোগটা একটু সমাধান করে আসি আগে। হ্যাঁ প্লে করবো না, রোগটা সমাধান করে আসি একবার, একটু আমরা ট্যাক্স বার থেকে লগ আউট করি, আসলে ঘটনাটা কী ঘটছে আমরা একটু দেখি। ঝামেলা বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ ইফেক্ট পড়ছে, বাট তারপরে আমার কাছে ঝামেলা, আমি একটু ক্লোজ করেই আসি। হ্যাঁ কারণ ক্লিন না করে কাজটা করলে আবার দেখা যায় কি ভালো হবে না, পরে আবার একই ঝামেলা তৈরি হবে। ফিল্মরা এমন করার কথা না, আমি ফিল্মরা তো রেগুলারই কাজ করি, আমি সবচেয়ে বেশি কাজ করি বর্তমানে ফিল্মরাতেই। হ্যাঁ ক্যাপকাটের যে তুলনায় ফিল্মরাতে আমি বেশি সময় দিই, সবচেয়ে বেশি খুব সহজ কাজগুলো যেগুলো করা যায় ফিল্মরাতে, এগুলো ফিল্মরাই ব্যবহার করে ফেলি। ওকে আমরা একটু আবারও ওপেন করি, আমার মনে হয় এটা একটু 2000 নেহাতে একটু ঝামেলা হয়েছে, মেবি ভারী হয়ে গেছে বেশি ডিজাইনটা। যাক তারপরে শুরু করি, আল্লাহ ভরসা। সবাই আসেন তো না নাকি? মাশাআল্লাহ 15 জন এসে পড়ছে, সাইদুল ভাই চলে আসছে, গুড। ওকে আচ্ছা আমরা আবারও যে প্রজেক্ট সেভ দিই নেই তো এই জন্য আগেরগুলো নেওয়া লাগতেছে আমাদের, প্রজেক্ট সেভ দিলেই সমস্যাটা হইতো না। প্রথমে আমরা এইগুলা নিলাম, তারপর এটাকে আমরা টান দিয়ে এখানে বসাইলাম, আর এই সাইজটা আমরা 1:1 করে দিলাম। দেখি এটা আমরা ডিজাইনটা মনে একটু বেশি সাইজ করে ফেলেছিলাম। হ্যাঁ এই জন্য একটু প্যারা দেখতেছি আমার কাছে। হ্যাঁ ওকে ডান, সমস্যা নেই, আল্লাহ ভরসা।
ওকে, তারপর এগুলো আমি ওখানে রাখি, তারপর এটাকে ওখানে রাখি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি উড়ন্ত এই যে এটা টেক্সটটাকে আমরা কি ফ্রেম দিছিলাম প্রথমে না। চলেন আমরা এটা লক করে ফেলি, এগুলো লক, বিজিটা বরাবর মতো লক থাকুক, এটার কোনো কাজই আমরা করব না, এটাও লক থাকবে, এটাও লক থাকবে, তিনটা লক। আমরা শুধু এটার কাজ করব। এটার কাজ করার জন্য আমরা এটাকে বের করে নিচ্ছি প্রথমে। আমি কোনো আগে একটু নামাইছিলাম, এখন আর নামাইলাম না, কারণ যেহেতু আমি পিসি দেখতেছি ঝামেলা করতেছে, এই জন্য তাড়াহুড়া করতেছি। একটু আগাইলাম, হালকা আগানোর পরে আমরা এটাকে জায়গা মতো টান দিয়ে নিয়ে ছেড়ে দিব। এই যে টান দিয়ে জায়গা মতো ছেড়ে দিলাম। তাহলে আমরা একটু দেখি যে ঘটনা কি ঘটছে। ওকে, চলবে, ধূপ করেই আসুক, তাড়াতাড়ি আসুক, সমস্যা নেই। অ্যানিমেশন এরকম ধূপধাপ হলেই ভালো লাগে, হ্যাঁ, তাড়াতাড়ি না আসলে ভালো লাগে না। ওকে, তারপর আমরা এটা একটু আনলক করি, এটার কি করা যায়, এটাকে আমরা একটা ট্রানজিশন দিব। আমরা আগেও বলছিলাম দেখি ট্রানজিশন আমরা একটা আসুক, এই যে এই ট্রানজিশনটা আমরা দিব। এই যে এতক্ষণ ফিল্মটা ঠিক হয়েছে মনে হইতেছে, হ্যাঁ, এতক্ষণ উল্টাপাল্টা ছিল, এখন ঠিক হয়েছে আশা করতেছি আর কি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মূল্য ছাড় এটা আমরা আমার তেমন কিছু না, মূল্য ছাড়টা কী দেওয়া যায়, মূল্য ছাড়টা আমরা সেম জিনিসই দিয়ে দিলাম, হ্যাঁ, একই সাথে সে আসবে। ওকে, এবার আমরা সবগুলো প্লে করি, ব্যাস আমাদের কাজ শেষ। হ্যাঁ, এবার হলো এটুকুর পরে যেটা করব, এটুকুর পর আমরা বাইসাইকেলগুলোর কাজ করবো, সাইকেলগুলো নিয়ে আসি। হ্যাঁ, ওকে, চলেন আমরা সাইকেলগুলো যেগুলো এগুলো নিয়ে আসলাম, বরাবরের মতো সবগুলোকে টান দিয়ে আমরা এখানে রাখলাম। ওকে, তো প্রথম যে সাইকেলটা আমরা প্রথমটা নিব, প্রথমটা, সরি সবগুলো একসাথে এসে পড়ছে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে, আমার সবগুলো দরকার নাই, আমার আপাতত একটা দরকার, আমি এই একটা নিলাম। হ্যাঁ, একটা নিয়ে এটাকে ছোটো করে দিই, এরকম ছোটো করে দিলাম। হ্যাঁ, একবারে ছোটো করে দিলাম। ওকে, ছোটো করে স্কেলটাকে আমি এখানে রাখলাম, আর এটা একটু আরেকটু জুম করে দিই। হ্যাঁ, ওকে, এখন এই সাইকেলটা আমার ছোটো করতে হবে, অনেক ছোটো করতে হবে, ছোটো করে ঠিক এই জায়গায় বসাতে হবে, এই জায়গায়। এখন দেখেন, প্রথমে খেয়াল করবেন আপনারা, সাইকেলের যে ব্যাপারটা ছিল, আমরা অ্যানিমেশনটা খেয়াল করি, সাইকেলটা প্রথমে আসে, একদম জুম হয়ে আসে, পরে সে কী করে এক পাশে চলে যায়। আমরা যদি একটু দেখি, একটু প্লে করি আবারও, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যানিমেশন করার শেখার জন্য যে কোনো কাজ, অ্যানিমেশন করার জন্য অ্যানিমেশন আগে দেখতে হয়, তাহলে অ্যানিমেশনটা আপনি ভালো করতে পারবেন, আদারওয়াইজ আপনি ভালো করতে পারবেন না। অন্যের কাজ প্রচুর দেখার মেন্টালিটি তৈরি করেন, তাহলে দেখবেন যে কাজ শিখতে পারবেন। ওকে, আমরা বুঝতে পারছি সে প্রথমে জুম করে আসছে, তারপর তার মধ্যে সে চলে গেছে। ওকে, চলেন আমরা কাজটা করি। তাহলে এটাতে প্রথমে একটা ইফেক্ট দিব আমরা, ট্রানজিশন, প্রথমে ট্রানজিশন এটা দিয়ে আমরা, হ্যাঁ, ছোটো করে দিলাম। ওকে, প্রথমে সে আসছে দেখেন একটু। ওকে, উল্টা, আমরা একটু উল্টা দেখতেছি আমরা, সে আসছে ঠিক আছে, কিন্তু সে আরেকটু বড় হবে, একবারে ছোটো করে ফেলছি। হ্যাঁ, একবারে ছোটো করে ফেলছি। ওকে, আমরা এটা দিই, এটা দিলে মনে ভালো হবে, একটু প্লে করে দেখি কি হয়। এটা কোন থেকে আসলো, নিচ থেকে আসলো। আর যদি আপনি কি ফ্রেমিং করে করতে চান সেটাও করতে পারবেন, বাট আমি কি ফ্রেমিং করতে চাচ্ছি না এটার মধ্যে, আমি জাস্ট এটাকে এইভাবে নিয়ে আসতে যাচ্ছি, তারপর কি ফ্রেমিং করবো। আর যদি আপনি কি ফ্রেমিং করেন তাহলে ঘটনা কী দাঁড়াবে দেখেন। তাহলে প্রথমে যেটা করতে হবে, আপনি এটা ডিলেট করে ফেলেন, এটা লাগবে না, এটা লাগবে না, ডিলেট। যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে প্রথমে এটা স্কেল করেন, স্কেল, আমি আবারও বলছি স্কেল আছে, স্কেল কোথায় দেখেন, এই যে স্কেল, স্কেলটাকে একবার জিরো করে ফেলেন। কী করতে হবে, জিরো, এটা একটা পয়েন্ট, আমরা জিরো করে দিলাম, দেখেন জিরো। এখন জিরো করে এখানে যদি ক্লিক করেন, শেয়ার নাই, শেয়ার নাই, একটা কি ফ্রেম দেন, দিলাম, দিয়ে একটু আগাইলাম, আগানোর পর এটা কত জন ছিল আপনার মনে আছে, এই জিনিসটা মনে রাখা দরকার ছিল, আমিও ভুলে গেছি। 65 ওকে, তো 0.65 না, 65 না, 65.00। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 65 ওকে। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে সে জায়গা মতো চলে আসছে, এই দেখেন আসলো, এই যে ওকে আসছে। আসার পর সে কি করতে হবে, সে আবার বের হয়ে যাবে, তাই না। এখন এটা বের করার জন্য একটা কিফ্রেম দিতে হবে, পজিশন কিফ্রেম দিতে হবে। ঠিক এই জায়গায় আরেকটা একটু স্টে করবে, সে স্টে করার জন্য এই জায়গায় আরেকটা কিফ্রেম দিয়ে নেবেন, হ্যাঁ দিবেন, দেওয়ার পরে সে পজিশন করে আপনি এটাকে বের করে দেবেন।
সরি পজিশন একটা কি ফ্রেম দিবেন, দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে টান দিয়ে এটা ধরে, সরি আমি এবার একটু ভুল করছি, এই জায়গায় পজিশন একটা কি ফ্রেম দিবেন, রাইট, পজিশন একটা কি ফ্রেম দিবেন, দেওয়ার পরে একটু আগাবেন, আগে এটাকে ধরে জাস্ট এই পাশ দিয়ে বের করে দেবেন, কাহিনী শেষ। এখন তাহলে কি ঘটছে, আমরা এই পর্যন্ত কি ঘটছে আমরা দেখি একবার, আসলো, কাহিনী শেষ। কিন্তু আমার কাছে মনে হলো একটু ফাস্ট হয়েছে, তাহলে আপনি কি করেন, একটু কি ফ্রেমগুলো ধরে ধরে একটু বড় করে দেন, এই যে বড় ধরে ধরে একটু সরাই দেন, তাইলেই হবে। এটা আবার কি ফ্রেম আমি ধরতে পারি, ক্লিয়ার, সবাই কি বুঝছি? প্রথমে যে বাইসাইকেল অ্যানিমেশনটা আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারবেন, কারণ সবগুলো অ্যানিমেশন বাইসাইকেলের অ্যানিমেশনে আমরা এরকমই করব। ওকে চলেন, একটা গেল, এবার আমরা আরও একটা নিয়ে আসি, এবার আমরা এটা এনে এখানে রাখি, এনে এটা আমরা জাস্ট একটু বাইসাইকেল এটাও ছোট করব, ছোট করা লাগবে কারণ প্রত্যেকটা ছোটই, এই যে এস ছোট করে আমরা এখানে বসাই দিলাম, এবারে আরেকটু জুম করতে পারি, ওই যে ওটা ছিল 65 না, ওরকমই 65 করে রাখতে পারি, হ্যাঁ রাখলাম। ওকে, এবার আমরা এটাকেও নির্দিষ্ট পরিমাণ এই জায়গায় গিয়ে আমরা এটাকে কেটে দিব, এই জায়গায় কেটে দেন, আর লাগতেছে না, কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম। ওকে, তাহলে শুরুতে আমরা কি করছিলাম, আগের যেই সিকোয়েন্সটা আমরা এটাই ফলো করি, আমরা এটা সিলেক্ট করলাম, এখানে 66 ছিল, আমরা এখানে 0 দিয়ে দিই, আবারও স্কেলে 0 দিয়ে দিলাম, 0 দেওয়ার পরে এখানে যে আমি একটু পয়েন্ট দিই, তাকে আর দেখা যাচ্ছে না, সে চলে আসছে, এ ঠিক একটু আগানোর পরে আমরা এটাকে 66 দিয়ে দেবো, তাই না, 66 দিয়ে আমরা জাস্ট এখানে প্লে করব, সরি আমি পজিশনে দিয়ে দিছি, কন্ট্রোল জেড দিই, আমি পজিশনে দিছি, আমি দেওয়া লাগবে এখানে 66 ওকে, দিয়ে জাস্ট এখানে ক্লিক করব খালি জায়গায়, তাহলে সে তার জায়গায় চলে আসছে। ঘটনা কি ঘটলো তাহলে আমরা দেখি, আসছে এ পর্যন্ত। এখন তাকে কি করতে হবে, এই জায়গায় একটু রাখতে হবে যাতে কাস্টমার দেখতে পারে। আপনি ধূপ করে বের করে নেন তাহলে তো আর কাস্টমার দেখলো না, কাস্টমার দেখার জন্য পজিশনে আপনি এই বরাবর আর কি স্থির করেন একটু, তারপর তাকে এই বরাবর গিয়ে ধরে আস্তে করে পজিশনে ঠিকঠাক করে এটা বের করে দেন, ব্যাস সে বেরিয়ে গেছে। হ্যাঁ ওকে, এবার আপনি প্লে করেন, ঘটনা কি ঘটতেছে আমরা দেখি। দুটোই অনেক ফাস্ট হয়েছে। হ্যাঁ একটু স্লো করতে চাইলে আপনি টান দিয়ে এগুলো একটু দূরে দূরে দেন, টান দিয়ে দূরে দূরে দেন, আবার দূরে দেন, ব্যাস কাহিনী হয়ে যাবে। যদি মনে হয় যেন একটু আরও স্লো করবেন একটু, হ্যাঁ পুরো অ্যানিমেশন করার পরেও স্লো করা যায়, আপনি যদি চান পুরো প্রজেক্টটাই স্লো হবে, ব্যাস ঠিক আছে। এখন পর্যন্ত ওকে আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, পরের সাইকেলটা আমরা নিব, সেম একই জিনিস আপনারা দেখবেন, একই ঘটনা ঘটতেছে কিন্তু বারবার, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা এটাকেও এই জায়গায় কেটে দিলাম, এখানে আমরা এটুকু রাখলাম, হ্যাঁ ওকে। এটা আমরা এই সাইকেলের শুরুতে স্কেলটা নিয়ে নিব। শুরুতে আমরা কি করি, আমরা এটা ছোট করি, স্কেল এটাকে একটু ছোট করি, এটাকে ছোট করে নির্দিষ্ট জায়গায় বসাই দিই, এই যে এই জায়গায় সে বসলো। ওকে, এখানে আমরা এইটুকুনি রাখি, প্রথমে আমরা এটাকে এরকম রাখলাম, রাখার পর আমরা এটাকে এখানে রাখলাম। তাহলে আমার প্রথম কাজ কি, 0 দেওয়া নাকি, স্কেলে 0 দিব, 0 দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করবো, আর দেখা যাবে না সে। এরপর আমি এখানে পয়েন্টটা দিয়ে দিব, দিয়ে আমরা জাস্ট একটু আগাবো, একটু স্লাইড আগাবো, আগানোর পরে এখানে 67 লিখে দেবো, 67 যা ছিল ওইটাই আমরা লিখে দেবো, দিয়ে আমরা এই জায়গায় প্লে করবো, তাহলে সে তার পজিশনে চলে আসবে। ঠিক একটু আগাবো, আগানোর পরে এখানে আমরা পজিশনে একটা কি ফ্রেম দিব, পজিশনে একটা কি ফ্রেম দিব, সে এই জায়গায় থাকবে কিছুক্ষণ, তারপর সে আস্তে করে বের হয়ে যাবে, এই জায়গায় থাকার পর সে এরকম ধরে বের করে দেবে, কাহিনী শেষ। এবারও যদি আমি প্লে করি, ওকে এবারও দেখা যাচ্ছে ফার্স্ট হয়েছে, আপনি টানে এগুলো ঠিকঠাক করে দেন, কাহিনী শেষ। মিন্টু ভাই বুঝতেছেন? এই ভাই, বুঝতেছেন? আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন পরে। ওকে, তিনটা হয়ে গেল আমাদের 3টা সাইকেল হয়ে গেল। আমরা যদি চাই একটু এটাকে আরো জুম করবো, আমরা এই পয়েন্টটা নিয়ে আমরা আর একটু, এখন তো আমার ব্যাকগ্রাউন্ড নাড়তে হবে, এগুলো ঠিকঠাক করতে হবে, তাহলে আমরা এটাকে আনলক করি, এগুলোকে সবগুলোকে আনলক করি, একটু আরও বাড়াইতে হবে। আমি যদি প্রোডাক্ট আরও বাড়াই, সরি আমি লক করছি আরও, আমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটা আরও বাড়াই সামনের দিকে, আমার যদি মনে হয় আরও বাড়াইতে হবে, তাহলে আপনি এটাকে আরও বাড়ান, কারণ আপাতত অ্যানিমেশন আরও প্রোডাক্ট আছে, আরও বাইসাইকেল আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এটাকে আরও বাড়াই নেবেন, যতক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড লাগবে ততক্ষণ পর্যন্ত এটাকে বাড়াই নেবেন। ওকে ওকে, তাইলে আমরা পরবর্তী বাইসাইকেল নিয়ে আসি, এটা ওকে, দেন আমি এটাকে ঠিক এই বরাবর এসে কাট করে দিলাম, ব্যাস কাহিনী শেষ। এটা আমার লাগতেছে না। ওকে, এবার আমি এটাকে শুরুর দিকে নিব,
শুরু থেকে আমরা কি করি আপনারা সবাই জানেন, এটাকে একটু ট্রান্সফর্ম ছোট করি হালকা। এটাতে একটু শ্যাডো আছে অবশ্য, না এটা বাদ দিলাম, এই সাইকেলটা বাদ দিলাম। আমার কাছে যেহেতু অসংখ্য সাইকেল আছে আমরা এটাকে বাদে দিয়ে দিলাম। আমরা এই সাইকেলটা নিয়ে আসি। ওকে, এটাকে ছোট করি, প্রথমে স্কেল করে একটু ছোট করলাম হালকা। ওকে, এটা 75 দিলেও ঠিক আছে, সমস্যা নেই। ওকে, একটু আগাইলাম, আগানোর পরে এই বরাবর আমি কাট করে দিলাম, এই যে কাট করে দিচ্ছি। ওকে ওকে, দেন আমি এটাকে একটু অ্যানিমেশনটা শেষ করি, হ্যাঁ মিন্টু ভাই। ওকে, দেন আমি এটা স্কেল নাকি স্কেলটা 0 করে দেবো নাকি, 0 একদম 0 করে জাস্ট এখানে ক্লিক করব, সে নাই হয়ে যাবে। দেন আমি এটা কিফ্রেম দিব, দেওয়ার পর একটু আগাইলাম, আগানোর পরে ঠিক একটু আগানোর পরে আবার এটাকে 75 করে দিব। 75 না, ব্যাস কাহিনী শেষ। এরপরে তাকে স্টে করাবো, কিছু সময় সে স্টে করবে এই জায়গায়। এটুকু কাস্টমার দেখবে না, তো কাস্টমার সাইকেলটা না দেখতে পারলে তো সমস্যা। কাস্টমার যদি আপনি সাইকেলটাকে নিয়ে আসেন, আনার পরে বের করে দেন ডাইরেক্ট, তাহলে কাস্টমার সাইকেল দেখলো কোথায়, তাহলে তো সমস্যা হলো না, তাই না? ব্যাস ওকে, এটা একবারই ঠিক আছে। এরপর আমরা পরের সাইকেল নিয়ে আসি, আরও সাইকেল আছে আমার কাছে, এটা না নিয়ে আসি, এটা নিয়ে আসি আমি। ওকে, জাস্ট এটাকে আমি এই বরাবর নিয়ে কাট করে দিলাম, এই বরাবর কাট করতে পারি। এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাকে সাইকেলটা একটু ছোটো করতে হবে, এখানে নেই আমি, একটু ছোটো করা লাগবে আমার। এটাকে এই যে একটু ছোটো করে নিচে বসাই দিলাম। ওকে, এরকম থাকলেই চলবে। 77 আছে, তা আমি এটাকে 0 করে দিব আপাতত, হ্যাঁ 0 করে দিলাম। দেন এখানে ক্লিক করলাম, কিফ্রেম দিলাম, নির্দিষ্ট পরিমাণ সামান্য পরিমাণ আমি আগাইলাম। আগানোর পরে এখানে 77 লিখে দিব, যেই পয়েন্ট ছিল আমার আগে ওটা আমি লিখে দিব, দিয়ে জায়গায় ক্লিক করব। দেন আমি একটু আগাবো, আগানোর পরে এখানে আমি জাস্ট একটা পজিশন কিফ্রেম দিব, কারণ এই পর্যন্ত এই জায়গাতে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। কেন অফ হয়েছে? স্ক্রিন শেয়ার অফ, সবাই কি তাই মনে হচ্ছে? ওকে, এটাকে আমি একটু প্লে করি। আচ্ছা সবাই বলেন তো, স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? না ঠিক আছে এখন। ও মা, বাহ, অনেকে লিভ নিচ্ছে, আপনারা অনেকে লিভ নিচ্ছেন আমার ক্লাস থেকে, বা আমি দেখতেই পাইনি। ওকে, তাহলে আমরা এটা করলাম। কে কে লিভ নেয় একটু আমার নোট করে রাখেন, দেখি আমাদের প্রতি ভালোবাসা কার, কাজের প্রতি ভালোবাসা কার আছে। ওকে, আমরা এইটা লাস্ট সাইকেলটাকে আমরা একটু ছোট করে এটাকে একটু রোটেট করে ফেলি, হ্যাঁ রোটেট, এটা একটু আছে। আর এইটা আবার কি সাইকেল ডাউনলোড করলাম আমি, ওকে, জাস্ট এটাকে আমি এই বরাবর রাখবো। ওকে, কাট করে দিলাম, কাট করলাম। এটা আবার কি সাইকেল নিলাম কত দেখি, সবগুলো একরকম, এটা আবার একরকম। এটা রোটেট করে 360 ডিগ্রি দেখি কি হয়। 360 ডিগ্রিতে রোটেট করলে কি হয় দেখি, ঠিক হয়েছে? আর তো কথা একবার তো ঘুরে গেছে। এটা আবার অন্য দিক দিয়ে বের করলে হবে, এটা ডিলিট করে দিতে। আর কি দেওয়া যাবে, এটা ডিলিট করি আমি, এটাকে ডিজাইন থেকে ঠিক করে নেওয়া দরকার ছিল, এখানে এটাকে একটু করা টাফ হয়ে যাচ্ছে। অন্য একটা নেই, এটা দেখি একটু শ্যাডো থাকে, হ্যাঁ ও এটাতে কমই আছে, এটা ছোটো করা যায়, এটা শ্যাডো কমই আছে। ওকে, এটাকে এই বরাবর রাখলাম একটু ছোট করে। ওকে, দেন আমি এটাকে এই নির্দিষ্ট পরিমাণ কাট করে দিলাম, এই যে কাট করে দিচ্ছি। সাদুল ভাই কি আসেন না গেছেন গা? এটা দেখেন, এটা 4টা ধরেও কাটা যায়, দেখেন এই ফিল্মরের সুবিধা হলে এরকম গ্রুপে কাজ করা যায়, হ্যাঁ এটা একটা সুবিধা ফিল্মরের, যেটা ক্যাপকাটে এতটা সহজভাবে করা যায় না। ওকে, চলেন আমরা এটা কি ফ্রেম দিই, প্রথমে এটাকে পজিশনে যাব, ইমেজে যাব, পজিশনে কি দিব, এটা 58 আছে না, থাকুক, আমরা 0 করে দিই এটা, হ্যাঁ 0। ওই সিকোয়েন্সগুলো কিন্তু একই রকম। দেন আমি একটু কি ফ্রেম দিলাম, দিয়ে একটু আগাইলাম, আগানোর পর এটা 58 করে দিই, আমি যা ছিল তা লিখে দেব, 58
করে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, সেখানে থাকলো। এবার সে কিছু সময় জায়গায় স্টে করবে, পজিশনে কি ফ্রেম দিলাম, দেওয়ার পর আমি এখানে গিয়ে এটাকে টান দিয়ে বের করে দিলাম। ওকে, তাহলে কি হলো ঘটনা, তাহলে আমরা এখানে এটাকে বের করে দিতে পারতেছি। ওকে, চলেন এবার আমরা এখন পর্যন্ত কি করছি তাহলে আমরা একটু দেখি, শখ হয় না দেখার জন্য আমরা কি করছি এতক্ষণ পর্যন্ত। ওকে, আমরা একটু থামাইলাম, এটাকে অ্যানিমেশনটা থামাই। এবার শুরু থেকে প্লে করি আমরা। হ্যাঁ, এখন পর্যন্ত প্লে করি। বোঝা যাচ্ছে? হ্যালো, না বুঝেন নাই? এই একই সিকোয়েন্স করে আপনি এটাকে 2 মিনিটের অ্যানিমেশনও করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে আমার 30টা প্রোডাক্ট, আপনি এটা 3 মিনিটের অ্যানিমেশন করবেন, সেটাও করা সম্ভব। আজকে সিকোয়েন্সটা বুঝতে পারছেন, লম্বা সিকোয়েন্স, অর্থাৎ কীভাবে অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা বাড়াইতে হয়। আপনার এফেক্টটা লিখে দেওয়া যায়, আপনার এফেক্টে লিখতে হয় যে আপনি 10 সেকেন্ড অ্যানিমেশন করবেন, লিখে দেবেন, 20 সেকেন্ড অ্যানিমেশন করবেন, লিখে দেবেন। ক্যাপকাটে এরকম লেখালেখি কিছু নেই, আপনার অ্যানিমেশনের বড় প্রয়োজন টান দিয়ে খালি বাড়াবেন, আর কিছু না। ওকে, চলেন এবার আমরা জাস্ট এটাকে ইয়া করবো, সাউন্ড দিব। রাইট, সাউন্ডটা কোথেকে দিই আমরা? একটা ইনপুট, আরেকটা বিকাশের কাজ করব। সবাই থাকবেন আশা করি, আমাদের হাতে সময় আছে। আমরা একটা বিকাশের কাজ দিয়ে ক্লাসটা শেষ করবো আজকে, কিন্তু আপনারা তো অধৈর্য হয়ে যান দেখতেছি। এতটা অধৈর্য হলে চলবে? আমরা এই যে সাউন্ডটা নিচ্ছি এটাই দিব, আমরা অন্য কোনো সাউন্ড না, ওদের যে সাউন্ডটা আমরা এটাই ব্যবহার করব। জাস্ট আমরা এটাকে নিলাম, নিয়ে এটাকে আমরা ডিটাচ অডিও করলাম। এই যে সেপারেট ডিটাচ অডিও, ক্যাপকাটে এটার নাম হলো আপনার কি যেন বলেন, সেপারেট অডিও। আর এখানে হলো ডিটাচ অডিও। বাহ, আমাদের স্টুডেন্ট এখনও জয়েন করছে, গুড। আমাদের লিভ নিচ্ছে, জয়েন করছে, এলোমেলো অবস্থা আজকে। ওকে ওকে, জাস্ট আমরা এটাকে এখানে কেটে দিব, এবার আমরা কেটে দেব। ওকে, এরপরে যদি আপনি জাস্ট লগো ইন্ট্রো করতে চান, সেক্ষেত্রে এটা টান দিয়ে বাড়াবেন, বাড়ে আপনি জাস্ট এখানে ওদের যে লগোটা আছে লগোটা বসাই দিবেন। যদি আমার কাছে এই মুহূর্তে লগোটা নাই, এই জন্য লগোটা নিয়ে আমি কোনো কাজ করছি না। লগো ইন্ট্রো যদি দিতে চান শেষের দিকে দিতে পারবেন। আমি একটু প্লে করি। ওকে, দেন আমি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিব। আপনারা দেখে তারপর বলবেন যে এখন পর্যন্ত কেমন লাগলো আপনার কাছে। আমরা চেষ্টা করেছি, আসলে এখানে একটা শুধুমাত্র বাকি আছে, যে জিনিসটা আমরা পরে কথা বলবো। একটা শুধুমাত্র ওই অ্যানিমেশনের তুলনায় একটা জায়গাতে একটু গ্যাপ আছে। এই গ্যাপটা সলভ করতে হলে আমাকে একটু থার্ড পার্টির একটা কোনো সহযোগিতা নিতে হবে, নাহলে আমরা ওই গ্যাপটা ফিল আপ করতে পারবো না। একটু সময় নিচ্ছে, এত সময় লাগতেছে, বড় অ্যানিমেশন তো একটু টাইম বেশি হচ্ছে। তারপর এবার সবাই বলেন, আমরা একটু অ্যানিমেশন রেডি হইতে গল্প করি সবাই। কেমন লাগছে ক্লাস? আরেকটা বিকাশের অ্যানিমেশন দিয়ে শেষ করব। আরেকটা আছে আকর্ষণ বিকাশের, ওটা দেখবেন আরো সুন্দর লাগবে। সবাই আমাদের স্টুডেন্টরাই আছে। শেলি আপু, শেলি আপু ক্লাস কেমন লাগছে? শেলি আপু কথা বলুন। বিকাশের অ্যানিমেশনটা প্র্যাকটিসের জন্য দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। ফাইলগুলো দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেব, সমস্যা নেই। শেলি আপু ক্লাস কেমন লাগছে? জি জি ভাইয়া, জি অনেক সুন্দর ক্লাস হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের পরে আমরা এরকম বিগ প্রজেক্টে নামবো ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি 3-4 মাসের একটা প্রজেক্ট থাকবে, ওখানে হাতে ধরে ধরে শুধু এরকম প্রজেক্ট না, লম্বা আরো বড় প্রজেক্ট থাকবে, সম্ভবত 2 মিনিট 3 মিনিটের অ্যানিমেশন থাকবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আমরা কোনো, আর এই জায়গায় একটা সমস্যা হলো আমরা কোনো লাইট ইফেক্ট ব্যবহার করিনি, একটা কোনো গ্লো ব্যবহার করিনি, ট্রানজিশন স্টিকার ব্যবহার করিনি। স্টিকার ব্যবহার করলে আরো সুন্দর হতো। তো আমরা এটাতে একদম ক্লিন রাখছি অ্যানিমেশনটা, যাতে করে পাশাপাশি মানে ওই অ্যানিমেশনে যেমন ছিল এমন যেন হয়, বুঝতে পারছেন? এই জন্য আমরা একটু ক্লিন রাখছি। কি ব্যাপার, যা ফিল্মরা কি হয়েছে? ওকে, চলেন আমরা ফিল্মরা হয়ে গেছে, আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। তা আমি যেটা আপনারা দেখতে চাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। এটাকে আমি একটু ক্লোজ করলাম। আমরা আরেকটা অ্যানিমেশন শিখবো, আপনাদের দিয়ে নিই আগে। আমরা যে অ্যানিমেশনটা করলাম এটা আগে দিয়ে নিই আপনাদের, পরেরটা পরে দেখতেছি। ওকে, আপনারা একটু দেখেন আমরা কি করছি। শুধু 2-একটা স্টিকার যদি ব্যবহার করতাম তাহলে আরো সুন্দর হতো, মানে স্টিকার ব্যবহার করলাম না।
আপনাদের এখানে আপনাদের বেসিক অ্যানিমেশন গ্রুপে দিয়ে দিলাম। ডেস্কটপ কোনটা যেন অ্যানিমেশন কই, মেবি এটা না, হ্যাঁ। যাবে মেসেঞ্জারে এত বড়, ওকে গেছে। আপনারা দেখে জানাবেন। আপনারা অলরেডি পেয়ে গেছেন অ্যানিমেশনটা, দেখে জানান। হ্যাঁ, ওকে আমরা পরের প্রজেক্টে চলে যাই। আমরা ওই প্রজেক্টটা করতে বেশি সময় লাগবে না, এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে করে ফেলবো। তারপর আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবো, তারপর শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাস্ট আরেকটা অ্যানিমেশন। যদি আপনারা এখানে আমাদের প্ল্যানিং, আমরা চেষ্টা করব বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস দেওয়ার জন্য। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু বাড়ান, সবাই অ্যাটেন্ডেন্স বাড়ান, তাহলে দেখবেন যে নতুন নতুন লোকজনকে জয়েন করেন। পুরাতনরা অনেকে আছে, যারা এখানে অনেকে আছে আমাদের গ্রুপে যারা আছে, বেশিরভাগ গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহী বেশি, অ্যানিমেশনে অনেক কিছু কম আছে, কারণ যারা আসতেছে গ্রাফিক ডিজাইন থেকে পরিচিতি সবার সাথে আমাদের, ঠিক আছে। অ্যানিমেশন থেকে কিন্তু পরিচিতি এখনও আমাদের গ্রো করেনি। এই জন্য আপনারা বাইরে যারা অ্যানিমেশনে আগ্রহী এরকম লোককে জয়েন করাবেন। ওকে, আমরা এটাতে যাই, এটা দিকে এটা বিকাশের প্রজেক্টটা নিয়ে আসি আমরা। হ্যাঁ, এই যে এই প্রজেক্টটা নিয়ে আসি, খুব সিম্পল, তাড়াহুড়া করে ফেলবো। ওকে, এই দেখেন এটা সুন্দর আছে, এই প্রজেক্টটা এই জন্য করতেছি। কাজটা আমি খুব যত্ন সহকারে কাজটা শিখেছিলাম ক্লাসে স্টুডেন্টদের। ওকে, দেন আমি টানি এটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে 35% পর্যন্ত স্যারকে আলাদা করা গেল না অ্যানিমেশনটা, কোনটা কোনটা কোনটা? তো মনে হয় না না না, ওকে। এবার দেখেন আমরা কোথায় মডেলকে দেখতেছি নাকি, মডেল কই? ওকে, মডেলকে একটু আগে থেকে নিতে হবে। ওকে, মনে হচ্ছে একদম শেষের দিকে। ওকে, এখন দেখেন অ্যানিমেশনটা আমরা কীভাবে সাজাইছি। অ্যানিমেশনটা প্রথমে মডেল আসবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা থাকুক, এটা পরে আসবে। প্রথমে মডেল নিয়ে আসি, একটু ছোটো করে দিই। প্রথমে মডেল আসবে, ঠিক আছে। আর মডেল কোথা থেকে আসবে বলেন? মডেলকে আমরা নিচ থেকে উপর থেকে উঠাইতে পারি। হ্যাঁ, ওকে, নিচ থেকে উপর দিকে উঠাইতে পারি। তো এরকম কোনো আছে কিনা ট্রানজিশন, না থাকলে আমরা একটা দিব। ক্যাপকাটে আবার ট্রানজিশন বেশি, বুঝছেন, এটা ট্রানজিশন কম। আচ্ছা, আমরা কিফ্রেম দিয়ে উঠাই ফেলি একে। হ্যাঁ, যেটা আমরা সাজিয়ে রাখছি ওইভাবে কিফ্রেম দিয়ে উঠাই ফেলবো একে। এগুলো লক করি, এটি সব লক, এই সব লক। লক করার ফেসিলিটিসটা আপনারা পরে বুঝবেন যখন আপনারা অ্যানিমেশন করবেন। তাহলে এটাকে আমরা নামাই দিব। সাদুর ভাইও কি নাই না? এই যে নামাই দিলাম, নামাই দিয়ে এখানে কিফ্রেম দিলাম আমরা। আসি ভাই, আসি আসি। একটু আগাইলাম, আপনারা না থাকলে তো ভালো লাগে না। ওকে, ধরে এবার টান দিয়ে এটা আগের জায়গা মতো নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, এরকম রাখলাম। তাহলে ঘটনা কী দাঁড়ালো, আমরা যদি কিফ্রেম দিই একটু দুধদাপ দেখি কী হয়। ওকে, যদি আরেকটু ফাস্ট করতে চান তাহলে কী করবেন? এই যে আরেকটু ফাস্ট করতে চান, অ্যানিমেশন সবাই একটু দুধদাপই শুনে, ভালো লাগে। হ্যাঁ, এখন এই আসার পর তো এরা চলে আসছে, তো এদেরকে একটা স্টাইল করে আমরা আনতে যাচ্ছি। কী স্টাইল আনা যায়? হ্যাঁ, এই যে দুইটাকে, মোবাইলটাকে এবং রেজিস্ট্রেশন বিকাশ, এই দুটাকে একটু স্টাইল করে আনতে যাচ্ছি। তখন একটু স্টাইল কী করা যায় দেখি, স্টাইলটা কী করা যায়। প্রথমে আমরা মোবাইলটাকে আনবো, তারপর এটা আসবে। হ্যাঁ, এটা পরে। আর মোবাইলটাকে কীভাবে আনবেন আপনি দেখেন, মোবাইলটাকে কীভাবে আনবেন? ওই খোদা রে, মোবাইলটাকে আনবেন কীভাবে? চলেন আমরা দেখি কীভাবে আনা যায়। মোবাইলের মধ্যে একটা ইফেক্ট দিই আমরা, ট্রানজিশন দিই। ট্রানজিশন কী দেওয়া যায় দেখি, একটা ট্রানজিশন। আপনি যখন মূলত ডিজাইন করে অ্যানিমেশন করবেন তখন কাস্টমার এমনি খুশি হয়ে যাবে। দেখেন তো ডিজাইন অ্যানিমেশন কেমন লাগে, তখন মনে হবে যে আপনি অ্যানিমেশন পারেন, প্রো। একটা অ্যানিমেশন করবেন, প্রো হয়ে গেছেন, মনে সবাই ভাবে যে না প্রো হয়ে গেছেন। তো দেখি কী হয় ঘটনাটা, আমরা একটু প্লে করে দেখি, নাহলে বুঝবো না। ওয়াও, আসলো, ঠিক আছে, সুন্দর, ভালো লাগছে আমার কাছে। এখন আমরা এটাকে জাস্ট আমরা কি করব, এখান থেকে পিছন থেকে নিয়ে আসবো। এবার এটাও লক, এটাও লক, এইটাকে ধরে আমরা
এই যে সরি 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 মডেল লক করে দিই। মডেল কি হলো, লক করলাম। এটার কাজ বাকি আছে আমাদের, এটাকে আমরা এই পাশ থেকে বের করে দেবো। জাস্ট বের করে দিয়ে আমরা একটা কি ফ্রেম দেবো, পজিশানে দিলাম এবং একটু আগানোর পরে এটাকে ধরে আমরা ঠিক এর জায়গা মতো নিয়ে আসবো, যেখানে সে ছিল ওই জায়গা মতো নিয়ে আসবো। ঘটনা তাহলে এখন পর্যন্ত কি ঘটছে আমরা একটু প্লে করি। ওকে, মনে হলো যে একটু স্লো, এতিমের মতো আর একটু স্লো, ফাস্ট হলে ভালো লাগে, আমরা একটু ফাস্ট করে দিলাম। একটু উপর থেকে নামতেছে না, হালকা একটু হচ্ছে, যাই হোক সমস্যা নেই, চালানো যায়, কাজ চলবে। ওকে, দেন আমরা এই টোটালটাকে সিলেক্ট করে, এটুকু সিলেক্ট করে স্কেলটাকে জাস্ট এই জায়গায় রেখে আমরা এই জায়গায় কাট করে দিতে পারি। এটুকু আমার দরকার নেই, কাজ শেষ। ব্যাস, এখন আপনি প্লে করেন। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? এবার আপনি জাস্ট এখানে যদি কোনো ইফেক্ট দেন, ওই যে আমরা স্টিকার দিয়েছিলাম এর আগে, বলছিলাম যে একটা স্টিকার দিব, তাহলে আমরা স্টিকার দিতে পারি। স্টিকার কই, স্টিকার কই, এখন পাবো না তো, ভালো স্টিকার এখন পাবো না। একটা স্টিকার ছিল সুন্দর, ওকে পাইছি। ওকে, এটাকে আমরা কোথায় অ্যাডজাস্ট করতে পারি দেখেন, এটাকে আমরা এই যে আসলো, আসার পর এই যে মোবাইলের ওপর, ঠিক আছে, দেখেন একটু প্লে করলে দিলে বুঝতে পারবেন। এখন সুন্দর হয়েছে না আরো স্টিকারটা দেওয়ার পরে, কি বলেন? ওকে, আশা করি সুন্দর লাগছে, ভালো লাগার কথা। এবার আমরা সাউন্ড ওটাই দিব, আগে যেটা দিয়েছিলাম ওটাই দিব, আমরা আগের সাউন্ডটাই দিই, ওটা তেমন ভয়েস সাউন্ড না, কথা ছিল আজকে ভয়েস দিয়ে দিব। আজকে আসলে আমার ডিউটি শেষ করে আস্তে আস্তে সময় লেগে গেছে, ওই জন্য ভয়েসটা আমি রেডি করতে পারিনি। এই জন্য আপনারা চেষ্টা করছি আমাদের যেটা পূর্বের প্রজেক্ট আছে ওই রকম কিছু একটা করার জন্য। তারপরেও আমি একটা নতুন রেডি করছি অথবাটা, হ্যাঁ, ভয়েস দিয়ে দেখি নেক্সট ক্লাসে আমি রেডি করতে পারি কিনা আপনাদের জন্য। বাস, খুব, এটাকে আমরা এক্সপোর্ট করে ফেলি, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এবার বলেন আলহামদুলিল্লাহ, ক্লাস কেমন লেগেছে? দু একজনের কথা শুনে আমরা ক্লোজ করব, পারবেন সবাই? লিভ নেওয়া শুরু করছে বাঙালি। জান্নাত আপু আপনি বলেন, জান্নাত আপু। আচ্ছা শাহিদুল ভাই, জি আসসালামু আলাইকুম। ক্লাস কি বোঝা গেছে? ভালো লাগে? আমার জন্য এটা প্রথম ক্লাস ছিল, তো বুঝতে তো অবশ্যই সমস্যা হয়ে যাবে, আচ্ছা, কিছু সমস্যা, কিছু বুঝছি। এটা এটুকু বুঝছেন কিনা অ্যানিমেশন পারার আগে ডিজাইন পারতে হয়, এটা তো বুঝছেন। হ্যাঁ, তা তো বটে। অ্যানিমেশনের সাথে ডিজাইনের পূর্ব শর্ত আছে, হ্যাঁ। অ্যানিমেশন তখনই ভালো হুম। করতে পারবেন যখন আপনি ডিজাইন অনেক ভালো করবেন, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ডিজাইন দেখেন, আমরা ডিজাইন করছি তারপর অ্যানিমেশন করছি, দেখছেন এরকম কিন্তু। জি। তো মানে অর্থাৎ অ্যানিমেশনের সাথে ডিজাইনের একটা খুব ভালো লেয়াজও আছে। ওকে, আশা করি, ধন্যবাদ আপু বোঝার জন্য। আর আপনি যেভাবে কাজ করতেছেন একটু অ্যাক্টিভ হন, আর একটু সব হবে ইনশাল্লাহ, ঠিক আছে আপু? হাল ছেড়ে দিয়ে না, আপনি হাল ছেড়ে দিয়েছেন, গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো রেগুলার খান আপনি একটু, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সাপোর্ট তো আছে আপনাদের, সাপোর্টও নিচ্ছেন না আপনি, আপনি বরাবরের মতো জানি সাপোর্ট নেওয়া বন্ধ করছেন। সাপোর্ট নেন না কেন? সাপোর্টকে আমরা গিয়ে ওই বাসা, আমার হচ্ছে না না, ওই যে রোজার মধ্যে হচ্ছে ইফতারের পরে অফিস ছুটি হয় তো, হুম, তা আমার হচ্ছে আসার পরে আমি আর টাইমই ম্যানেজ করতে পারতেছি না, যে আমি ক্লাসই অ্যাটেন্ড করতে পারতেছি না, টাইম এটা হচ্ছে ওই যে সমস্যা। কি যেন আজকে একটা সাক্ষাৎকার দেখছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটির একটা মেয়ে, সে প্রায় পড়াশোনা করে পাশাপাশি কর্পোরেট একটা জব করে পার্ট টাইম, তারপরে সে টিকটক ফিকটক হাবি যাবে এত কিছু করে। তো বলতেছে এত কিছু ম্যানেজ করেন কিভাবে? তখন সে উত্তর দিয়েছিল ইচ্ছা থাকতে হয়, আমার ইচ্ছা আছে এই জন্য ম্যানেজ হয়ে যায়। প্রচণ্ড ইচ্ছা শক্তি লাগবে সবার। আমি আবারও বলছি, গ্রাফিক ডিজাইন সেক্টরে যদি ভালো করতে হয় তাহলে আপনাদের প্রচণ্ড একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি নিয়ত করেন যে আমি 10 মিনিট প্রতিদিন, আধা ঘন্টা সময় আমি আমার গ্রাফিক ডিজাইনের জন্য ব্যয় করব। এবার সে যেটাই হোক, যতবান বৃষ্টি যাই হোক, ওই আধা ঘন্টা আমি গ্রাফিক ডিজাইনের জন্যই দিব। কোনো দিন যেন মিস না হয় এটা মনে রাখবেন, তাইলেই হবে, আপনি পেরে যাবেন, সমস্যা হবে না। বাট যদি ওই মিসটা হয়ে যায় তাহলে আপনি আর কাভার করতে পারবেন না। নিয়ত করবেন এরকম,
এই যে কনক ভাই কলকাতায় চমৎকার কাজ করতেছে, এখন মার্কেট প্লেসে ভালো কাজ করতেছে, আপনারা জানেন কনক ভাই। আমরা খুব তাড়াতাড়ি কনক ভাইকে নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ। খুব ভালো কাজ করতেছে, মিন্টু ভাই কাজ করতেছে মোটামুটি। এরপরে আমাদের রোবেল ভাই কাজ করতেছে, শেলি আপু কাজ করতেছে এখানকার মধ্যে, সাইদুল ভাই কাজ করতেছে। সাইদুল ভাই তো সিনিয়র, হ্যাঁ আগে থেকে কাজ করে, এক কথা কই লাভ নাই। হ্যাঁ পণ্ডিত আনিস ভাই কোন ভাই কোন তো বিষয় বিষয় দিব না যায় হাতার এলাকা তো ঘুরাই কনক ভাই বিষয় দিবে, আপনি বিষয় করেন, ঘুরতে যান, গিয়ে কনক ভাইরে ফোন দেন। বিষয় তো বন্ধ। কনক ভাই বিষয় দেওয়ার কিছু না, কনক ভাই হলো আপনাকে গেলে রিসিভ করবে, আপনাকে নিয়ে ঘুরে কলকাতায়? হ্যাঁ ইন্ডিয়া দেখাবে। এটা কনক ভাই আছে, Okay, okay. সাইমা আপু আছে, সাইমা আপুর হাজবেন্ড আছে, তারপর জেসমিন আপা আছে, কোন একটা ট্যুর দেয় আমার কলকাতা? husband আছে। চলেন ইনশাল্লাহ একদিন যাবো। যাই হোক ওকে ইনশাআল্লাহ। আমরা আরেকজনের কথা শুনি, আমাদের শেলি আপু দু একটা কথা বলুক, আমরা শুনি শেলি আপুর মুখে আজকে ক্লাস কেমন ছিল। শেলি আপু লিভ নিয়েন না, শেলি আপু কই? শেলি আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শেলি আপু জয়েন হ্যাঁ আমি তো করছেন ক্লাসে? আজকে জি আমি আসলে দেরিতে জয়েন করছি, অসুবিধা নেই, তারপরে আজকে প্রথম আপনি ক্লাস, সিনিয়র, এটাতে আমার প্রথম ক্লাস ছিল। আপনি সিনিয়র, আপনি দেরিতে জয়েন করলেও কিছু অসুবিধা নেই। আপনি না, ফাউন্ডার আসলে রমজান তো। না, আপনি হচ্ছেন ফাউন্ডার। হ্যাঁ। এই যে ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছে কনক ভাই, ওয়েলকাম। আমরা সমস্যা নেই, আমরা যাবো, সবকিছু ঠিকঠাক হোক দেশের, বাহ, হ্যাঁ স্বাভাবিক পর্যায়ে আসলে আমরা সবাই ইন্ডিয়া যাবো ইনশাআল্লাহ। ছেলে আপু বলেন। আমি এমনি sorry। ঘুরে আসছি ভাই, কিছুদিন আগে ঘুরে আসছিলাম ইন্ডিয়া এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ঘুরে আসছেন। হ্যাঁ এই তো অক্টোবরের দিকে আর কি। ক্লাস আসলে আমার আজকে প্রথম, তো ক্লাসটা ছিল আমি আজকে প্রথম। ভালো লাগে, বুঝতে এমনি পারেন? আগে করছিলাম টুকিটাকি, কিন্তু ওইগুলো তো প্র্যাকটিস ছিল না। বুঝতে পারেন? আজকে ক্লাসটা নতুন ছিল। গোলাই জি ফেলছেন। না, বুঝতে পারছি বুঝতে আপনার পারছি। জন্য কিচ্ছু না, সত্যি প্র্যাকটিস কথা, করতে হবে। সত্যি কথা আপনার জন্য পান্তাবা, আপনি তো ডিজাইন পারেন, আপনার জন্য এটা পান্তাবা। জি এখানকার মধ্যে সবচেয়ে সহজ জি করতে না পারবেন, ভালোভাবে বুঝবেন আপনি, আপনার জন্য এটা কিচ্ছু না, আমি এতটুকু বলতে পারি। না, তারপরে প্র্যাকটিস থাকতে হবে। আমি একসাথে প্র্যাকটিস করি নাই, প্র্যাকটিস করতে হবে। আপনি ক্লায়েন্টের আগের কাজ ক্লাসগুলো করেন, দেখি নাই। আপনি ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেন, ক্লায়েন্টের সাথে কথা বলেন, আপনি তো এক্সপার্ট এমনিতেই, জি ইনশাআল্লাহ হবে। জি মার্কেট প্লেসও আছে আমার আচ্ছা কাজ, আপু, যেমন সমস্যা আপনার তো- বিক্রিজিতে, তারপরে হ্যাঁ বিভিন্ন মার্কেট প্লেস আছে। হুম। জি আপু একটা কাজ করবেন, সেটা হলো আমাদের রমজানের পরে ভিডিও এডিটিং কোর্সটা শুরু হবে, তখন আপনি ভিডিও এডিটিংটা জি প্র্যাকটিস করতে পারেন, ভালো হবে আপনার জন্য। হ্যাঁ এটা আপনার জন্য জি ওটা আমার করতে হবে ভাইয়া। হ্যাঁ এটার জন্য জি এটা আমি করতে হবে। সময় মতো আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ক্লাসগুলো করেন, বাকি 2-3টা ক্লাস আছে আর আমাদের, আর 2টা ক্লাস আছে, 2টা ক্লাস করেন, তারপর ঈদের পরে আমরা বসবো ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে। হ্যাঁ অ্যানিমেশন ভিডিও এডিটিং বিষয় নিয়ে ঈদের পরে বসবো। ঠিক আছে, ধন্যবাদ আপু আপনার। জসিম ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই কিছু বলবেন? জসিম ভাই কই? কিছুক্ষণ কিছু কিনা বলতেছিল আমারে। না না, হুম বলতেছিলাম ওই যে ওইটা আরো সুন্দর করার জন্য, যে ওই লেখাটা যদি এক্সট্রা ভাবে আমরা যদি সুন্দর করে দেই তাহলে আপনারা কি করবেন? আপনারা সুন্দর করবেন। না সেটা তো আছে, আপনি কাজ করতেছেন, আমি তো আর এটা কাজ করি না। জসিম ভাই আপনারা স্টুডেন্টরা আরো প্র্যাকটিস করতে হবে। কাজ করলে কাজ এমন একটা জিনিস, আপনি যত সময় দিবেন তত কাজ লাগবে। আমরা যখন মেন্টর, আমরা যখন কাজ শিখাই, অনেকগুলো একসাথে শিখাই, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি হয় একটু ঘাটতি থেকে যায়। বাট আপনারা যখন একটা প্রজেক্ট নিয়ে সময় দিবেন লং টাইম, তখন আরো প্রো হবে, এটাই বাস্তব। নাহলে ওই কথা থাকতো না যে স্টুডেন্ট টিচার বড় হয়ে যায়, এটা স্বাভাবিক। একটা সময় আপনারা সবাই আমার চেয়ে ভালো কাজ করবেন, এটাই বাস্তব। হ্যাঁ, সেটা আমি কি বললাম যে যদি আরো মনে হয় একটু হ্যাঁ সুন্দর হয়। সবাই এখানে শুধু জসিম ভাই না, এখানে সবাই দেখবেন যে একটা সময় গিয়ে আমার চেয়ে ভালো পারবেন, কারণ টেকনোলজি আপডেট হবে, আপনারা তখন আরো বেশি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনারা আরো প্রো হবেন। সবাই চেষ্টা ভালো করলে আরো প্রো হবেন। মেন্টরকে সারিয়ে যান, এটাও আমরা চাই, সবাই আপনারা আমাদেরকে সারিয়ে যান, তাহলে আমরা নতুনত্ব কী পাবো বলেন? আপনারা যদি আমাদের মতোই থাকেন তাহলে নতুনত্ব কীভাবে আসবে? আপনারা আরো ভালো করেন, ভালো শিখেন, আরো নতুন কিছু আবিষ্কার করেন, তখন আমাদের আমাদের সারিয়ে যান, এটা আমরা চাই সবাই। সাইদুল ভাই, আমরা আপনার কথা দিয়ে শেষ করব। আজকের ক্লাস কেমন লেগেছে আপনার কাছে? আপনি জাস্ট ক্লাসের শেষ সমাপ্তি ঘোষণা করেন, সিনিয়র মানুষ। সিনিয়র তো আপনি ভাই, আমার কাছে তো বরাবর অ্যানিমেশন ভালো লাগে, কারণ আমি তো অ্যানিমেশনের প্রতি আকর্ষণ বেশি। তাই? আচ্ছা আচ্ছা, তো কাজে লাগান, যেহেতু দেখছেন আজকে ক্লাসে কিভাবে করি আমরা, আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনি আরো ভালো কিছু আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি আমরা ক্লাসের আরো আমাদের 5-6 মিনিট সময় ছিল, সময়টা আমরা ব্যয় করছি না, গল্প তো হলো। কোনো এক সময় দরকার হয় আমি ক্লাস ও নিয়ে নেব। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা সাদিল ভাই বলেন, আমরা সাদিল ভাই পরে ফারুক স্যারের কথা শুনতে হবে। সাদিল ভাই বলেন। হ্যাঁ, শুনেন সমস্যা নেই।
তারপর একটু শুনেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে ফারুক স্যার বলেন। স্যার আমি এই 2-3 বারই হ্যান্ড রাইজ করেছিলাম, দুঃখিত ভাই, প্ল্যাটফর্ম পাই নাই। দুঃখিত, যাই হোক দুঃখিত, ধন্যবাদ। সরি, আমি এক্সট্রিমলি আমি সরি একটু যে ইরেগুলার আপনাকে বিদে আমাকে দেন নাই, আমি বুঝতে পারতেছি। কোনটা। যাই হোক অসুবিধা নাই। এখন আমি যেটা জানতে চাচ্ছি স্যার, এটা হচ্ছে এই আমার দুইটা জিনিস জানার। একটা হচ্ছে এই ইয়াতে ক্যাপকাটে করতে গেলে আমি হুম, বিভিন্ন ট্রানজিশন বা অ্যানিমেশন করতে গেলে আমি ভালো ইয়া পাই না, মানে যে ইফেক্ট গুলো দিতেছে এটা পাই না। এটা প্রো ভার্সন আছে, and সেই জন্য আমি চাচ্ছিলাম প্রো ভার্সনটা আমাকে দেওয়ার জন্য, একটা দাবি। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা যে রিসোর্স গুলো স্যার আপনি আনছেন এই বিকাশের, হ্যাঁ ধরেন হ্যাঁ, বিকাশের 3-4টা পার্ট এখানে সংযোজন করে এটার অ্যানিমেশনটা তৈরি করছেন। এখন এই রিসোর্স গুলা কি ফ্রি পিক থেকে কোথাও থেকে পাওয়া যায় নাকি আপনার না বানানো? এটা আমাদের বানানো, এগুলো আমাদের বানানো, এটাও বানানো, এই যে এমনি অথবা কোনো এটাও কোথাও বানানো। থেকে পাওয়া যায় নাকি রিসোর্স গুলো? না না পাওয়ার কোনো না সোর্স না, আছে? এটা এইগুলা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন করে তারা এই ইলাস্ট্রেটর দিয়ে পিএনজি করে নেয়, তারপরে হচ্ছে ইজি। কিন্তু এগুলা বাংলা তো সহজে পাওয়া যায় না, এগুলো বানাই নিলে এগুলো সবচেয়ে পাবেন না, বেটার এগুলো হয়। আপনাকে বানাই নিতে হবে, আমরা বানাই নিছি। আরেকটা হচ্ছে, হ্যাঁ ফারুক ভাই যে কথাটা বলছে যে ক্যাপকাটের প্রিমিয়াম, এটা সবার বেলায় এখন আপডেটের পরে ক্যাপকাট প্রিমিয়াম ফ্রিটা প্রিমিয়াম হয়ে গেছে। এখন চাইলে সব ইফেক্ট ইউজ করা যায় না, জি এটা জি। প্রিমিয়ামটা নিতে হবে। আচ্ছা। তো তারা এখন হ্যাঁ, বর্তমান লাইসেন্স দিচ্ছে কম, সীমিত সময়ের জন্য। তো এত সীমিত নিয়ে তো লাভ হইব না, কয়েকদিন পরে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল ফিল্মের মতো পেয়ে যাবেন, কম দামে ভালো ইউজ করতে পারবেন, তখন আপনারা নেবেন। এখন নিলে লস। আচ্ছা শুনেন সাইদুল ভাই, হ্যাঁ, ওকে আমি ফারুক স্যারকে একটা কথা বলি। ফারুক স্যার আপনারা যে বেসিক কাজটা, হ্যাঁ আমরা যে এখন তো বেসিক পর্যায়ে আছি, আমরা তো অ্যাডভান্স শুরু করিনি। তো এখন বেসিক লেভেলে আপনার যেটা আছে ক্যাপকাট, ওটা দিয়ে প্র্যাকটিস করেন না। এরপরে যদি লাগে, আমাদের তো, আমিও তো করতেছি, আমিও তো প্রিমিয়ার প্রো না, আমি কি প্রোটা ব্যবহার করতেছি? আমি তো ফ্রিটাই ব্যবহার করতেছি। তাহলে আমার মতো আপনারা ফ্রিটাই ব্যবহার করেন, আপাতত কাজ চালায় যান। পরে আমরা সবাই নিব, একটা গ্রুপ আছে, ওরা 250 টাকা করে, মানে 700 টাকায় দুইজনকে দেয়, অর্থাৎ 2টা পিসিতে লগ ইন করা যায়, 700 টাকায় 2টা পিসিতে লগ ইন করা যায়। এটা আপনি বলছেন আমার 700 টাকা দিয়ে এটা কি মাসিক না বাৎসরিক? বাৎসরিক, ইয়ারলি, 1 বছরের জন্য। তো এটা কি এখন নেওয়া যাবে স্যার? আমি দেখি ওদের সাথে পরামর্শ করে, ঠিক আছে ওরা। নেওয়া গেলে স্যার, তো কেউ না গেলে আমাকে একলা হইলো দিয়েন, আচ্ছা তাহলে সমস্যা নাই, আমি একটা আমি নিলাম। ওদের গ্রুপে যুক্ত করে দিই। আমি নিব ভাইয়া, আমি নিব। আপু আপনি এখন না, আপনি পরে, ঈদের পরে আমাদের ক্লাস শুরু হোক, আমি আপনাদের দিব। আমরা দিব বলতে আমরা আচ্ছা পরামর্শ নিজেরা সবাই সবাই কিনবো আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা ঈদের পরে আগে ক্লাসটা শুরু হোক, মানে ব্যাচ শুরু না হলে তুমি লাভ নাই। হ্যাঁ আপাতত আপনাদের যেটা আছে, যারা ফিল্মোরা আছে, ফিল্মোরা তো আছে সবার নাকি? ফিল্মরা আছে। তো ফিল্মোরা দিয়ে করেন, আজকে তো ফিল্মোরার ক্লাসই হলো, ওটা ফিল্মোরা দিয়ে প্র্যাকটিস করেন। ক্যাপকাটটা আমরা সবাই একটা প্রজেক্ট করে ওদের সাথে বা অন্য কোনো টিমের কাছ থেকে আমরা নিব, ভালো উপায় বের হোক আগে, বুঝছেন। এখনও পর্যন্ত ক্যাপকাটের ভালো উপায় বের হয়নি, একটা দুটো গ্রুপ দিচ্ছে, বাট তারা বিশ্বস্ত কিনা আমি নিজেও জানি না। বাট ফিল্মোরা অ্যাভেলেবেল, ফিল্মোরা পাওয়া যাচ্ছে, ক্যাপকাটটা অ্যাভেলেবেল হচ্ছে না। তো এটা একটু দেখি আমরা। ভাই একটা জিনিস হচ্ছে স্যার, আমরা যারা এখানে ক্লাস করতেছি, আমরা সবাই তো মনে হয় ইয়া থেকেই করতেছি, মেসেঞ্জার থেকে। আমরা তো ফেসবুকে অ্যাড হইলে হুম, পারস্পরিক কমিউনিকেশনটা করতে পারি। এটা কেমনে করা যায়? ফেসবুকে অ্যাড হন, সবাই সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনি সবাই দেখেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাড হন। এটা কি আমাকে বলে দিতে হবে ফারুক স্যার? কিন্তু পাই না তো লাইন। লাইনে পান না, লাইনে সম্পর্ক করতে হবে, করলে লাইনে পাবেন, বন্ধুত্ব করতে হবে, একে অপরের সাথে ভালো একটা। আসসালামু আলাইকুম ফারুক স্যার। জি বলেন। ওই আপনি এই যে কুমিল্লা আইটি সাপোর্টে যারা মেম্বারশিপে যাবেন, মেম্বারে যারা পার্সোনালি ভাবে আমাদের সবাইকে দিবে। তাইলেই তো হয়ে যাবে। ওকে। ওইটার জন্য তো আমার কাছে বলতে হয় না ফারুক স্যার। আরেকটা বিষয় হলো ফারুক স্যার, আমি আজকে ফারুক স্যার 2-3 বার হাত উঠাইছে, আমার দেরি হয়েছে। এটা দেরি না ফারুক স্যার, আপনি হলেন আমাদের স্টুডেন্ট, আমি যাদেরকে ফ্লোর দিছি এরা কিন্তু আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট নাই এই মুহূর্তে। তা এই জন্য আমরা এদের কথা আগে শুনছি, আপনার কথা একটু পরে শুনছি, ঠিক আছে। এটা রাগারাগির কিছু না না ফারুক স্যার। বুঝতে না না পারছেন? না, এটা একটু অভিমান। কারণ আপনারা আমাদের স্টুডেন্ট, আপনারা আমি তো স্যার আবার নেক্সট প্রোগ্রামও ভর্তি হবো, আপনার যতটা প্রোগ্রাম হয়। আমি অসুস্থ ইনশাআল্লাহ, বিধায় আমি পরিপূর্ণ কন্টিনিউ করতে পারতেছি না, এটা তো আমার ব্যর্থতা, বাট আই এম না ট্রাইং মাই লেভেল বেস্ট টু লার্ন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব হবে। আর ক্যাপকাটে আপাতত আমি বলবো যারা আছেন তারা আমাদের ফ্রিটাই ব্যবহার করেন, ক্যাপকাট.com থেকে যে ফ্রি আছে ওটাই ব্যবহার করেন। প্রিমিয়াম আমি যদি কোথাও ভালো ইয়া পাই তাহলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। সবাই ওই গ্রুপে অ্যাড করে দিব, তারপর সব যাদের মতো পারচেস করে নেবেন। 2জন নেবেন 700 টাকা, 2জন নেবেন, ওদের কাছে টাকা দিবেন, পেমেন্ট করে নেবেন। ওরা 700 টাকা করে নিচ্ছে, 2টা পিসিতে লগ ইন করা যায়, তো করবেন, অসুবিধা তো নেই, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমাদের ক্লাস শেষের দিকে আমরা লিভ নিলাম। মাহে রমজান মাস, সবারই খাওয়া দাওয়া করে শুইতে হবে, তারপর স্যারি খেতে হবে, একটু তার ব্যাপার আছে। জি জি, ফিল্মরাই নিছি হলো 200 টাকা দিয়া আজীবন।
আচ্ছা আচ্ছা, মানে সহজে ক্যাপ ফিল্মটা সহজ হয়ে গেছে, ক্যাপকাটটা সহজ হয়নি এখনো, হইলে আমরা জানাবো সবাইকে, ঠিক আছে? আমি নিব, আমি নিজেও তো নিব, আমি আপনারা নিবেন এরকম আমি না। ওই ইমেল আর পাসওয়ার্ডটা লিখে রাখছি, তো ওটা আমি 3-4 বার হারায় গেছিল, আবার করে ক্যাপকাটে প্রিমিয়াম এখনো অ্যাভেলেবেল না, এই কারণে একটু একটু সময় দিই আমরা, একটু অ্যাভেলেবেল হোক, সেনসিটিভ। অ্যাভেলেবেল হলে পেয়ে যাবেন। আমরাও নেব, আমরা আপনাদের লোকেশন আমি নিজে নেওয়া লাগে বসে আছি। আচ্ছা কিন্তু ফিল্মে আছে ওই যে ইগুলো যে প্রিমিয়াম খালি দেখায় ভালোগুলো, ওগুলোর কি করা যায়? আচ্ছা, আমাদের টাইমটা শেষ, হ্যাঁ মেবি। সব ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।